सुनिए, ये पुलिस वाले दोबारा है ना, मैं बता इसका बीबी को हाथ नहीं लगाए, अपने बंदों को हाथ लगाए। ये भी मिला हुआ मैं बता रहा हूँ। हाँ मिला हुआ है। हाथ पकड़ो। এই গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে। এই গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 100 নম্বর বুথের সেখানে তুমুল উত্তেজনা। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি একেবারে মাঠে নেমে পড়েছেন, রীতিমতো অভিযোগ জানাচ্ছেন, আঙুল তুলে হুঁশিয়ারি দিচ্ছেন সুকান্ত মজুমদার। কি কারণে উত্তেজনা তৈরি হলো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, सारे शेख शाहजहां के औलाद है, सारे शेख शाहजहां के औलाद है और शेख शाहजहां का काम करता है। देखिए ये लोग पता, इन लोगों को पता भी नहीं है कि कैंडिडेट घुस सकता है बूथ में। ये कैंडिडेट को घुसने नहीं देंगे बूथ में। पुलिस खड़ी हुई है, पूरी पुलिस खड़ी है, पुलिस कुछ नहीं, पुलिस किच्ছু করছে না, পুলিশ কিচ্ছু করছে না। সেই সময় আমাকে এরা ধমকানোর চেষ্টা করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, অথচ দেখুন এরা শুরু থেকেই আমরা যখন ঢুকি তখনই আপনাদের ক্যামেরাতে নিশ্চয়ই আছে 100 মিটার, এখন 100 মিটারের মধ্যে গো ব্যাক করছে। এরা কাউকে মারধর করেছে? আমাদের বুথের এজেন্ট জ্যোতিষ বর্মনকে মারধর করেছে এরা। পুলিশকে বলেছি কিন্তু পুলিশ এটার সাথে মিলে আছে পুরো। পুলিশ কিচ্ছু করছে না, পুলিশ চুপচাপ বসে আছে। हाँ, ये लोग सिर्फ वोट को प्रभावित करने की कोशिश कर रहे हैं। तो आप कंप्लेन करेंगे? कंप्लेन कर रहा हूँ मैं, आपके सामने ही कंप्लेन कर रहा हूँ। हाँ, और हम चाहते हैं कि इन लोगों को डिस्पर्स किया जाए। आप यहाँ पे कैंडिडेट है, सांसद है, आपके साथ इस तरह का व्यवहार किया जा रहा है। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে রয়েছে পতিরামের একটি বুথে, যথেষ্ট উত্তেজনা। এদিকে দেখো যে তৃণমূল কর্মীরা রয়েছেন, এখানে তৃণমূলের কর্মীরা জড়ো হয়েছেন, তারা এখান থেকে স্লোগান দিচ্ছেন। কি বক্তব্য আপনাদের, কি বক্তব্য? বলছি এই বুথ পতিরামে কোনোদিনও কারোর সাথে একটা কথা টু শব্দ হয়নি। আজকে কেন এইটা হলো, ক্যান্ডিডেট কেন এসে এই উত্তেজিত অবস্থা তৈরি করলো, এর জবাব ক্যান্ডিডেটকে দিতে হবে। সুকান্ত, ওদের অভিযোগ যে একজনকে মারধর করা, কোনো ঘটনা নেই, কোনো ঘটনা নেই, সাজানো ঘটনা। দেখতে পাচ্ছ এখানে তৃণমূলে এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে, আমাদের যুব মোর্চার জেনারেল সেক্রেটারিকে মারা হয়েছে। পুলিশ দেখুন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে, पुलिस मीडिया को भय देखाना होच्छे, मीडिया को भी डराने की कोशिश किया जा रहा है। দেখুন ওটা নয় সাজানো মানে এখানে এই যে এরা স্লোগান দিচ্ছে, বুথের এত কাছে কি স্লোগান দিতে পারে? কত দূরে অবধি পারে? আপনারা জানেন আমাদের দেখুন বসার জায়গা কোথায়, বুথের 300 মিটারের বাইরে। এরা এখানে স্লোগান দিচ্ছে কিভাবে? নির্বাচন কমিশন অ্যালাউ করলো? হ্যাঁ ওটাই তো বলছি, আমি এখানে একা দাঁড়িয়ে আছি আর ওখানে এতজন কর্মী সমর্থক নিয়ে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখো আবার সুকান্ত মজুমদার এগোচ্ছেন।
কত মিটার থাকতে পারে ওরা? না না, কত মিটার দূরে থাকতে পারে? হ্যাঁ, 200 মিটার দেখেছেন তো? 200 মিটারের মধ্যে নেই তো। সকালবেলা থেকে এসে এখানে বসেছিল এরা, সকাল থেকে জাম্প করছে আমাদের মহিলা কর্মীকে। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তার আন্ডারে আপনারা কাজ করেন, সেক্স ওয়ার্কার বলেছে। আমি শব্দটা ব্যবহার করতে পারছি না, সমস্যা নেই। এই যে মহিলা বলছো তো আপনি, এই মুহূর্তে আবার উল্টো দিকে আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানে রীতিমতো পুলিশ চলে এসছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। পাতিরামের কাছে পুলিশ এখানে রয়েছে, এখানে তৃণমূল কর্মীরা তারা জড়ো হয়েছেন, তারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফের সুকান্ত মজুমদার এগিয়ে আসছেন। সুকান্ত মজুমদার তুমি করবে কেন গো ব্যাক কেন দেওয়া হচ্ছে? এখানে সুকান্ত মজুমদার রয়েছেন, নিয়ে রাজনীতি করে তৃণমূল, এদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। বুথের 100 মিটারের মধ্যে থেকে স্লোগান দিচ্ছে। পুলিশ কি করছে? পুলিশ কিচ্ছু করছে না, হাতে হাত ধরে বসে আছে। Within the 100 meter of the booth, they are raising the slogan Sukanta Mojumdar go back. And when I came alone. আমি একা এসেছিলাম, but now at that time so many people were present here. How can they present it? হসপিটালে এখানে আমাদের বুথ এজেন্ট জ্যোতিষ বর্মনকে মারা হয়েছে, সে আহত, সে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। দেখো, দেখতেই পাচ্ছ এখানে একদিকে সুকান্ত মজুমদার বলছেন তাদের এজেন্ট আহত হয়েছেন, আর অন্যদিকে তৃণমূল এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে। ওনারা বলছেন যে ওদের এজেন্টকে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিই, এত বছর থেকে আমাদের এখানে কোনোদিন এরকম হয়নি। উনি কেন এতজন নিয়ে এসে ওনারা এইভাবে করবে? অভিযোগ করছেন ওদের এজেন্ট হসপিটালে। এখানে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। কোথাকার প্রধান আপনি? আপনি কি দাদা ও দাদা বলছি, আপনি কি প্রধান? এই অঞ্চলের প্রধান আমি। হ্যাঁ, অঞ্চলের প্রধান। কিন্তু আপনাদের অভিযোগ ওরা সমস্যা। অবশ্যই সমস্যা। কোনো দিনও আমাদের বুথে প্রতিরামের ইতিহাস তৈরি হলো। সেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ এসে এই মুহূর্তে এখানে বলছি বুথের 100 মিটারের মধ্যে স্লোগান দেওয়ার অভিযোগ। বুথের ওনারা এসে কেন বলবে জয় শ্রীরাম কি পেয়েছে? আমাদের নেই বাইরের ওয়ার্ডের, বাইরে থেকে কেন নিয়ে আসা? দেখো, এদিকে পুলিশ এই মুহূর্তে চলে এসেছে, পুলিশ এসে সরাচ্ছে। অন্যদিকে সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমরা ফের সুকান্ত মজুমদারের কাছে যাওয়ার চেষ্টা করব, তার কারণ পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার এখানে গন্ডগোল হয়েছে। আপনাকে মেরেছে? আমাকে হাঁচড় দিয়েছে। আমরা এখানে অপজিশন দিয়েছি, তোমরা এখানে বসো না, 200 মিটারকে মেনটেন করো। আমার এখানে হাঁচড় দিয়েছে, আমাদের এক কার্যকর্তা জামা ছেড়ে দিয়েছে। অবশ্যই এখানে বলা হচ্ছে যে এখানে সুকান্ত দা, এখন ওরা বলছে যে এখান থেকে নাকি জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম তো ধর্মীয় স্লোগান, কে মানা করেছে? যদি আল্লাহু আকবার বলতে বলুন, কে মানা করেছে? এখানে এই মুহূর্তে তারা অভিযোগ করছেন পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। তোমাকে দেখিয়ে দেবো, একটু আগে সুকান্ত মজুমদার রীতিমতো রণংদেহী মূর্তিতে তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়, প্রথমে তিনি আসেন, তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তারপর সুকান্ত মজুমদার রণংদেহী মূর্তিতে প্রায় তেড়ে যান এবং তারপরে তৃণমূলের বিক্ষোভ বাড়তে থাকে। পুলিশকে অভিযোগ করে যে কেন পুলিশ কিছু করছে না কেন। সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। প্রধান সাহেব বলছি যে ওরা বলছেন যে এখানে তোমার এত কাছে কেন স্লোগান দেওয়া? না, এত কাছে না, তিনি বাইরে থেকে বোঝা কতজন নিয়ে আসছে, মিডিয়াটা ওটা দেখান। অবশ্যই ওনারা বলছেন, আমরা দেখবার চেষ্টা করবো। এই মুহূর্তে ফের বুথের দিকে যাচ্ছেন সুকান্ত মজুমদার। এই মুহূর্তে
কমপ্লেন করেছি আমরা, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, সব জায়গায় আমরা কমপ্লেন করেছি। আপনারা দেখেছেন এই যে 200 মিটারের মধ্যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বসে থাকছে, বুথ ওই যে বুথের দিকে, এটা 100 মিটারও হবে না, পুলিশ এখানে অ্যালাউ করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উল্লঙ্ঘন। এটা মোবাইল দেখুন। আপনি বিজেপির রাজ্য সভাপতি, আপনি প্রার্থী, আপনার এখানে যদি এরকম উল্লঙ্ঘন করে তাহলে বাদ বাকি একদম এটাই আমরা বলছি যে এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা করা হবে? আজকে ময়নাতেও আজকে কিভাবে সেটা তো জিজ্ঞেস করুন, কিভাবে কিভাবে এরা আমাদের লোক আমাকে ধমকাচ্ছে, এত সাহস এদের। আমার নির্বাচনী এলাকা, এই গাধাগুলো তো পড়াশোনাও করে না, এটুকুও জানে না যে ক্যান্ডিডেট তার এলাকায় ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, ভোট কেন্দ্রে যে কোনো মুহূর্তে যেতে পারে। আজকে ময়নায় বিজেপি কর্মীর মৃত্যু হলো, এখন 200 মিটার না তো 100